আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আমার ভিউয়ার্সরা দেখতেছেন, এটা আমার বসের ছেলেদের জন্য নতুন ঘর করতেছে। 3টা ঘর, ঠিক আছে, একই বাউন্ডারি এরিয়ার ভিতরে হবে। ঠিক আছে, আশা করি সকলে দেখতেছেন। একবারে নিরিবিলি এরিয়া, পার্শ্ববর্তী এরিয়াতে দেখেন কি সুন্দর নারিকেল বাগান দেখছেন। সামনে এটা পুষ্কুণ্ডি, এটাও পুরো আদমে মেরামত করা হবে সুইমিং পুল সিস্টেম করা হইব। ঠিক আছে, সবাই দেখতেছেন একবারে নিজম। এদিকে কলা বাগান, কলা গাছ আছে, প্রচুর পরিমাণ নারিকেল গাছ। এটা সাগরের কিনারে, এখান থেকে 1 কিলোমিটার হবে সাগর। আশা করি প্রিয় ভিউয়ার্সদের সকলের ভালো লাগবে। তো এই ভিডিওটা লম্বা করব না, ঠিক আছে। এটা এই ঘর 3টা নিয়ে, এই এরিয়া নিয়ে একটাই বাউন্ডারি করা হবে। ঠিক আছে, এই যে কাজ চলতেছে, কাজের লোকজন গাড়ি নিয়ে আসছে এবং ম্যাডাম আসছিল দেখার জন্য। তাই আমি বাইরে থেকে ভিডিওটা নিলাম প্রিয় ভিউয়ার্সদের জন্য শেয়ার করার জন্য আর কি। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সবার জায়গা থেকে সবাইকে হেল্প করার চিন্তা করবেন। আপনি আজকে একজনকে হেল্প করলে কালকে আরেকজন আপনাকে হেল্প করবে, কিন্তু তা না হইলে মহান রাব্বুল আলামিন খোদ আপনাদেরকে হেল্প করবে। তো এই অসহায় মানুষদেরকে হেল্প করার চেষ্টা করবেন। ঠিক আছে, বিপদগামী অসুস্থ যারা আছে, আসলে আমি বিদেশের বাড়িতে আছি। ঠিক আছে, তো এই আমাদের দেশের মানুষের জন্য আমাদের প্রেম ভালোবাসা, তাই যে কোনো মানুষদেরকে হেল্প করার চিন্তা করবেন। সবাই ভালো থাকবেন, ঠিক আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমরা 2 দিনের অতিথি, আজ মারা গেলে কাল 2 দিন। তো সবাই সবার জায়গা থেকে যেভাবে কারো বাড়িতে মেহমান অতিথি হিসাবে গেলে যে সামান্য কিছু সময় ভালোভাবে আমরা, ঠিক আছে, চলার চেষ্টা করি যেন কারো মনে কষ্ট না আসে। এরকম একটা মনের ভিতর আকাঙ্ক্ষা থাকে যে আমরা কিছুক্ষণের জন্য এই বাড়িতে আসছি, তাই যেন সব কিছু ভালো এবং সুন্দর থাকে। তো মহান রাব্বুল আলামিন আমাদেরকে 2 দিনের জন্য পৃথিবীতে পাঠাইছে। ঠিক আছে, আমরা এই দুনিয়ার মেহমান। তাই যে যার জায়গা থেকে যত পায় পরিষ্কার এবং সুন্দর সুষমভাবে ভালো সম্পর্ক এই 2 দিনের দুনিয়ায় মানুষদের সাথে করে যেতে পারি। মহান রাব্বুল আলামিন আমাদেরকে যে কাজের উদ্দেশ্যে পাঠানো হয়েছে, তার ইবাদত বন্দেগী করার জন্য, তা যেন আমরা পরিপূর্ণভাবে করতে পারি। ঠিক আছে, অসহায় মানুষ যারা আছে, ঠিক আছে, আমরা আমাদের জায়গা থেকে টাকা দিয়ে পারি, পয়সা দিয়ে পারি, শ্রম দিয়ে পারি, আচার ব্যবহার দিয়ে পারি, যে যার জায়গার থেকে যতটুকু সম্ভব হয় আমরা যেন আমাদের পাড়া প্রতিবেশী, ঠিক আছে, সবার সাথে ভালো আচরণ করি, ভালো সম্পর্ক তৈরি করি। আমাদের দ্বারা যেন কারো কোনো ক্ষয়ক্ষতি না হয়, কারো কোনো কষ্ট না হয়, এই দিকগুলোতে, ঠিক আছে, দৃষ্টি রাখতে হবে। আর বর্তমান দুনিয়াতে হ্যাঁ, মানুষ চোর ডাকাত এগুলা বাড়ি গেছে। তো আমরা নিজেরা নিজের জায়গা থেকে সাবধান এবং সচেতন থাকব, এবং যারা এগুলা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আপনি ভালো, কিন্তু আপনার উপরে অন্যায় হইতেছে, অবিচার হইতেছে। তো সেটার জন্য নিজেরাও প্রতিবাদ করব, এবং মহান রাব্বুল আলামিন তো আছে যে আমাদেরকে সৃষ্টি করেছে। ঠিক আছে, তবে আমরা যতটুকু পারি প্রতিবাদ করব। হ্যাঁ, এই দিকে খেয়াল রাখবেন যেন প্রতিবাদ করতে যাই ক্ষতি না হয়। ঠিক আছে, প্রতিবাদ করবেন, আপনার উপরে জুলুম হলে অবশ্যই প্রতিবাদ করবেন, কিন্তু ক্ষতি যেন না হয়। আমি সব সময় চেষ্টা করি, ঠিক আছে, আমার হক কেউ যেন একটুও না খাইতে পারে। আর আমিও কারো চুল পরিমাণ কারো হক খাবো না, এটা আমার নিয়ত নাই। তবে আমি প্রতিবাদ করি, যদি এরপরেও যদি খায়, তারা আমার উপরে জুলুম করে,
মহান রাব্বুল আলামিন আছে, কাল রোজ হাসরের ময়দানে নিশ্চয় উনি ন্যায় বিচার করবেন। এই প্রত্যাশা তো, এই আশা তো আমাদের আছেই, আমরা মুমিন মুসলমান। তো যাই হোক, সবাইকে মহান রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। ঠিক আছে, সবাইকে মহান রাব্বুল আলামিন হেদায়েত দান করুক, এই প্রত্যাশায় বিদায় নিলাম। আর ভিডিওটা লম্বা করব না। যে যার জায়গা আছেন সবাই সবার জায়গা থেকে সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আমি এক হতভাগা, ঠিক আছে, প্রবাসের মাটিতে আমার লাইফটা কেটে যাচ্ছে। তো আমার জন্য দোয়া করবেন যেন সবার সাথে আমি চেষ্টা করি সবার সাথে ভালো সম্পর্ক তৈরি হয়। ঠিক আছে, তো মহান রাব্বুল আলামিন যেন আমার আশা পূর্ণ করে। যা দুই একদিন যা হয়াত আছে যেন ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে চলতে পারি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারি, এবং এটাই হলো প্রত্যাশা। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমিও দোয়া করি সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।